এগুলা খাইতে খুঁটে মিশে খালি মিশে পরিশ্রম করা। এই যে একটা কথা শোনেন, হচ্ছে রোজার 3 তারিখে আমার কাছে একটা মুক্তাদি, আমার মুক্তাদি বেশ কিছুদিন আগে এক জুম্মাতি ইমামতি করছি, তাই আমাকে ফোন করে করছে আসসালামু আলাইকুম। আমি বললাম কে? কোথায়? আমি অমুক মেম্বর। ভাই কি কর? করছে ভাই আমার একটু দাড়ি শেভ করা লাগবে, তে ইমাম সাহেবকে বলেছি যে রোজার মধ্যে শেভ করলে নাকি কবিরে গুণ। তা আপনি কোন তো আপনি একটা অভিজ্ঞ ইমাম, বয়স ভালোই হবে। তা আমি কোনো আচ্ছা শেভ তো 2 প্রকার, একটা হলো দাড়ি কামান আর একটা হলো মুস্তুস দিয়ে দাড়ির সাইড দিয়ে সাইজ করা, কে ভাই তাই না? তে কোন শেভ? কোথায়? আমি সাইজ কর্ম। আচ্ছা তে হ্যাঁ এটার মশলা দেওয়া যাবি। তে কোথায় তাহলে কোন তো কি করা যায়? তা আমি কোনো শোনেন মশলার আগে আপনার সাথে একটা কথা, কি আপনার কি কোনো সুদভিত্তিক লোন টোন আছে? সুদে করে কোনো কিস্তি টিস্তির বা ঠাঙ্গা মারা কি গ্রামীণ ব্যাংক কিংবা ব্যাংকের সুদি লোন আছে? কোচে আছে ভাই। কত টাকা? কোচে 35,000। এমন তাহলে আপনি রোজা ভাঙ্গে ফেলে দেন তাও গুণ হবে না। কি করছে হুজুর আপনি তার মাথা ঘুরে দিলেন, আমি তাহলে শেভ করার মশলা আর আপনি কোচে রোজা ভাঙ্গে দিলেও গুণ হবে না? মানে আপনি আপনার ইমানই নাই, কিছু আপনার রোজা আছেন মাং নাই। হ্যাঁ কথা কে আপনার কত রোজা করবেন? আল্লাহ বলছেন ইমানদারের উপর রোজা ফরজ। যারা সুদ খায়, সুদ দেয়, সুদের অর্থনীতি মেনে নেয়, সুদের অর্থনীতিকে নো বলতে পারে না, তাদের ঈমান থাকে না। আল্লাহর মত হলো আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম, এটা আল্লাহর মত। আর আমরা বলতেছি নো। কি খালি পরিশ্রম মিশাই ওই খুরমা খাতে মরিয়ম, আজোয়া খাতে সপ্তপদী মার্কেটের থেকে আজোয়া দাও। আরে তুই কচু ঘাটিতে ইফতার কর, তোর রোজা ভালো বিজু, তোর ইমান থাকে। কতক্ষণ আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই রোজা ভঙ্গের কারণ জানলেন, আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন। অজু করার পর যদি 22 সারে অজু থাকে না, রোজা থেকে যদি দুপুরবেলা খায় রোজা ভেঙ্গে যায়। নামাজের ভিতর যদি কেউ কথা বলে নামাজ ভেঙ্গে যায়। কিন্তু আমার আল্লাহ বলেছেন কেউ যদি ঈমান আনার পর সুদ খায়, সুদ দেয়, সুদের অর্থনীতি মেনে নেয়, এই ব্যক্তির ঈমান থাকে না। এই বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে 14 বাড়িতে সুদের কিস্তি ধরে, বল ঠিক কিনা? মসজিদের ইমামের কোনো মাথা ব্যথা নাই। একটা দিন মুক্তাদির দিকে তাকিয়া বলল না কার কার কিস্তির টাকা আছে আপনি একটু হাত তোলেন। তুই রোজা করে মাংনায় তারাবি পরে খাটনি করছে। কি আপনি সুদের মতো একটা অর্থনীতি মানে নিলেন, নিয়ে আপনি করছেন আল্লাহ কাছে সুদ হারাম, আপনি করছেন নো। জিবরাইল যদি ইমাম হয় তারাবির নামাজ কবুল হবে না। হুজুর কোন নাকি আপনি মসজিদ কোন নাকি আপনি কেন বললেন না? আপনি এই জাতির নেতৃত্ব দিচ্ছে ইমামরা, কিন্তু ইমামরা আজকে কোরআন হাদিসের ভয়ে কথা বললে যে ভয় হবি, এই ভয় ইমামরা সব আমরা দপকে আছি। দেশকে চালাবি চালাক। কি আমি বলছি যে রাষ্ট্র ক্ষমতার থেকে নামাজ কায়েম করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 151 জন এমপি যদি বাংলাদেশে নামাজ কায়েম করে, আল্লাহর ইজ্জতের কসম শেখ হাসিনা কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পাবে। আমার ক্ষতি আছে? তাও কি ওই শেখ হাসিনা ক্ষমতা রাখতে যারা চেষ্টা করবি তারা সহ আরশের নিচে জায়গা পাবি। নামাজ কায়েম করা লাগবে। এই যে রাস্তা করেছে ওবায়দুল কাদের, এই আজ থেকে 100 বছর ব্যাগে 100 বছর সামনে এমন কোন বাপের বেটা নাই বাংলাদেশের কোন সরকার ইনকে ঘাটা করবি। বগুড়া রেলগেট থেকে ওই মাটিডালির মোড় পর্যন্ত যেগুলো হবার ফ্লাইওভার হতে আর থমিয়ে দিবার পারবে না। কিন্তু তারপরও আরশের নিচের জায়গার গ্যারান্টি নেই। কথাকার আল্লাহ রসুল বলছেন আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ আরশের নিচে জায়গা পাবি। রাস্তা করবে সরকারের দায়িত্ব, কিন্তু আরশের নিচে জায়গা পাওয়ার জন্য নামাজ কায়েম করতে হবে, যাকাত চালু করতে হবে, ন্যায়ের আদেশ করতে হবে, অন্যায়ের বারণ করতে হবে। সলিড আরশের নিচে জায়গা। তাহলে এই কথাগুলো সরকারক বুঝানোর জন্য
এই কাউন্সিলর, এই নেতা, ওই এমপি, ওই উপজেলা, ওই মেয়র, এর করে আপনার বাইরে এতদিন হবে না। প্রতি 15 দিন পর পর এনাদের চেম্বারে যা বসে ওনাদের কোরআন মেলে মেলে বুঝান লাগবে। যাঙ্কা জমির বীজ দেন উনকে এনাদের যা বীজ দেওয়া লাগবে। কথা কনে বাড়ি কথা কনে রে, এই হুজুর কথা কনে গাবলে কথা ঠিক কিনা? 26 বছর কাফের ছিলেন হযরত উমর ফারুক। কত বছর? 26 বছরের কাফের আল্লাহর নবীকে হত্যা করতে গিয়া ঈমান আনলেন। সেই মানুষটা এত যোগ্যতা পাইলেন মাত্র 10 বছর রসুলের বক্তব্য শোনার কারণে। মসজিদে নববীর 10টি বছর রসুলের জবানের বক্তব্য শোনার কারণে ওই মানুষটার এত চরিত্র পরিবর্তন হয়ে গেল, এত যোগ্যতা দিলেন আল্লাহ। আমার নবী জীবদ্দশায় বলে গেলেন, লা বাদা নাবিয়্যা, আমার পরে কোন নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো লাউ কানা উমারকে নবুয়ত দেওয়া হতো।